এই তোমার কানে এটা কি? দাঁড়াও, এই এটা কি? হেডফোন। তুমি কি নকল করছো? জি না, আমি এমনি মিউজিক শুনছিলাম। সরি হলো, হেডফোনটা আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বেরো যাও। সরি আমি ভেরি ব্যাড, তুমি তোমার শীট দাও আমাকে। হ্যাঁ ম্যাডাম প্লিজ। নো নো নো, তুমি শীট দাও আমাকে, এখন শীট দাও। ম্যাম ম্যাম ও নকল করছে না। তুমি কেন কথা বলতেছো ওর হয়ে? ম্যাম ও তো আমার ফ্রেন্ড, আই নো হিম। ও নকল করবো তো একদম ছিলই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা হয়ে যাবে। নো, তুমি এবং তোমার ফ্রেন্ড দুজনে ক্লাস থেকে বের হয়ে যাও। বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও ক্লাস থেকে। তুমিও বেরিয়ে এটা না নিয়ে আসলে কি হয়? তোর এটা কি আছে এটার মধ্যে? ক্লাসে এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইটা বের করে দিচ্ছে। তুই কি লজ্জা শরম হয় না? হ্যাঁ, জীবনে হবে না? ভালো লাগে এগুলা? না ভালো তো লাগে না, লজ্জা শরম আছে, কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেছে। তরস তো ভাই করে দিচ্ছে। ঘরে তো তোর লিখতে হয়। ভালো স্কিল নেই গার্ল। আমারই ভুল হয়ে গেছে বুঝছস। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ, এখন আমি যদি ভুল করে ফেলছি, তুই একটা কাজ কর, তুই আমার মাফ করে দে। আর মাফ করে হেডফোনটা আমার আবার ঠিক মতো ফিরাই দে। আমি জীবনও তোর হেডফোন গিফট করবো। অসম্ভব, দুইটার একটা সম্ভব না। প্রথমত হেডফোন ফেরত যোগ্য নয়, আর দ্বিতীয়ত হচ্ছে আমি বছরে মামা দুইবার মাফ করি বুঝছো। একবার রোজার ঈদে, একবার কোরবানির ঈদে। যাইতে তুই তুই চেতা মিথ্যা। ঠিক আছে যা, একটু পর তুষ্ট হয়ে পড়ে যাবে। বুঝছস? বুঝছিলাম তোরে। আরে 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 দেখছি রে, কি ব্যথাটা পাইছে দেখটা। আরে তুই যেমন বাসি বাজাস, আর বাড়ি ওরা তোমার লাথি মেরে বাড়ি পেতে বাসা থেকে। এত রাতে কি লেগে আসছিস তুই? আসছিলাম তোরে দেখতে মন চেয়েছে, এই জন্য আসছিলাম। ঠিক আছে, এখন তোমার তো সাইসা ভুল করছি আমি। এমন একটা ভাব লইতেছিস, তোর মনে আমি একটা ইনভাইটেশন কার্ড বানিয়ে পাঠাইছি। আসেন আসেন আসেন। বাপের লগে ঝগড়া হয়েছে, মন মেজাজটা খুবই খারাপ। ভাবছিলাম তোর সাথে দেখা হইলে আমার মন মেজাজটা ভালো হবে, চিল করতে পারবো। কিন্তু না, আমার আসলে ভুলে গেছে, আমার মাফ করে দে। তুমি তো সেদিন ভালো তর্ক করলে, এত সে কি বুঝে আসটা? এটা কি মিষ্টি চাইদা? না ম্যাডাম, ও তো এমনি ছোট। তুই কি আবার হেডফোন পরে এসেছো? না ম্যাডাম, ম্যাডাম হালকা তো ম্যাডাম টের পাইনি, সরি। দাও হেডফোন, দাও এখানে। আর কোন দিন ম্যাডাম, সরি। যাও, বেরো যাও ক্লাস থেকে। তুমিও যাও, তোমাকে আবার আলাদা করে বলতে হবে? যাও। তোর নাম শুভ না কেন? অশুভ হওয়ার দরকার ছিল, কারণ তুই আমার জীবনের একটা অশুভ। তোর কারণে প্রত্যেকবার বাইর করে, আজকেও বাইর করছ। আমরা যা। আমার জন্য তোরে বাইর করে নাই দোস্ত। এর পিছনে একটা কারণ আছে বুঝছো, যেটা উদ্ঘাটন আমি করতে পারছি। কি? তোর সৌন্দর্য বুঝছো, তুই যে সুন্দর, তুই যে ফর্সা, এটা দেখে ম্যাডাম জেলাস করে বেটা। কিন্তু সিরিয়াসলি আমার ওইটাই মনে হয়। এই ম্যাম আমার উপরে জেলাস, কিন্তু আমি বুঝলাম না। তাহলে কি করা যায়? ওরা একটা পানিশমেন্ট দিয়ে দেয় না? হ্যাঁ, দাও উচিত। তো আজকে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। আমি দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি তো সবচেয়ে হাই মার্ক পেয়েছো। তুমি তো আমার ক্লাস করো না, বাট তুমি কিভাবে এত হাই মার্ক পেলে? সবাই ওর জন্য অভিনন্দন দাও, ও সবচেয়ে হাই মার্ক পেয়েছে। এই দাঁড়াও, তোমাকে বসতে বলা হয় নাই? তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম, আই এম রিয়েলি সরি ম্যাডাম, আজকে আমি